দামোদর মাস ব্রত। হিন্দু ধর্মে কার্তিক মাস সর্বাধিক পূর্ণপদ ও ভগবান শ্রী শ্রী দামোদরের প্রিয় মাস। এই মাসে পালনীয় ব্রত, উপবাস, দীপদান, তুলসী পূজা, দামোদরাষ্টকম পাঠ ও বৈষ্ণব সেবা জীবনে অশেষ কল্যাণ ও মুক্তিদায়িনী। শাস্ত্রে বলা হয়েছে, কার্তিক মাসে ভগবান শ্রী দামোদরের একবার নাম স্মরণও অগণিত জন্মের পাপ নাশ করে। দামোদর মাসের মাহাত্ম্য। যে কোনো দেশে কার্তিকে স্নান ও দান, বিশেষত পূজাতে তা অগ্নিহোত্র সমফল। কুরুক্ষেত্রে কোটিগুণ ফল, গঙ্গায়ও তৎসমফল, তার থেকে অধিক পুষ্করে হে ভগবত দ্বারকায়ও অধিক। কার্তিক মাসে স্নান শ্রী ভগবত পূজন, শ্রীকৃষ্ণ শালুক্যপদ। হে মুনিগণ, মথুরা ব্যতীত অন্নপুরী সকল তার সমান। যেহেতু মথুরা মণ্ডলেই শ্রীহরির দামোদর লীলা প্রকট হয়েছিল, অতএব কার্তিকে মথুরায় শ্রী গোবিন্দের প্রীতিবর্ধন। কার্তিকে মথুরাতেই চরম ফল প্রাপ্তি হয়, যেমন মাঘে প্রয়াগতীর্থ, বৈশাখে জাহ্নবী। কার্তিকে মথুরা সেবা তা থেকে উৎকৃষ্ট আর নেই। কার্তিকে মথুরাতে মানবগণ স্নান করে দামোদরের পূজা করলে তারা কৃষ্ণ সারূপ্য প্রাপ্ত জানবেন। এ বিষয়ে বিচার কর্তব্য নয়। হে বৃপ, এই জগতে মানবগণের পক্ষে মথুরাতে কার্তিক মাস দুর্লভ, যেখানে পূজিত হয়ে দামোদর নিজরূপ ভক্তগণকে প্রদান করেন। শ্রীহরি অর্চিত হয়ে অন্যত্র সেবিত ভক্তগণকে ভক্তি মুক্তি দান করেন। এই শ্রীহরি কিন্তু ভক্তি দান করেন না। যেহেতু শ্রীহরির বর্ষকারী কার্তিকে মথুরা মণ্ডলে একবারও শ্রী দামোদরের পূজা থেকে সেই ভক্তি কিন্তু অনায়াসে মানবগণ শ্রীহরি হতে লাভ করে। শ্রী দামোদর দেব কার্তিকে মথুরা মণ্ডলে মন্ত্রদ্রব্যবিহীন পূজাকেও স্বীকার করেন। যে পাপের মরণান্তেই বিনিষ্কৃতি হয়, তার শুদ্ধির জন্য কার্তিক মাসে মথুরাপুরীতে হরিপুজোই সুনিশ্চয়। এই প্রায়শ্চিত্ত শাস্ত্রে উক্ত হয়েছে। বালক দ্রৌপ কার্তিকে মথুরা মণ্ডলে শ্রী দামোদরের পূজা ও ধ্যান দ্বারা যোগীগণ দুর্লভ শ্রী ভগবানকে শীঘ্র দর্শন প্রাপ্ত হয়েছিলেন। পৃথিবীতে মথুরা দুর্লভা, সেই রকম প্রতি বছর কার্তিক মাস সুলভ্য। তথাপি এই জগতে মোর মানবগণ ভবসমুদ্রে জন্ম মৃত্যু প্রবাহে ভাসছে। যজ্ঞ সমূহের কী প্রয়োজন, তপস্যার কী প্রয়োজন, অন্য তীর্থ সমূহের সেবাতে কী প্রয়োজন, যদি কার্তিকে মথুরা মণ্ডলে শ্রী রাধিকা প্রিয় শ্রী দামোদরের অর্চিত হন। সকল পবিত্র তীর্থ, নদ নদী, সরোবর কার্তিক মাসে এই মথুরা মণ্ডলে সকলেই বাস করেন। কার্তিকে কেশবদের জন্মস্থানে যে মানবগণ একবার প্রবিষ্ট হয়, তারা পরমভয় শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হন। কার্তিক মাসে মথুরাতে হরিপূজাকেই উপহার উদ্দেশ্য। হরিপূজা দ্বারা দুর্লভ পদপ্রাপ্ত হওয়া যায়। তখন ভক্তিমান হয়ে পূজা করলে যে কী ফল, তার আর কী বলবো। কার্তিকীত বিধি। আশ্বিন মাসের যে শুক্লা একাদশী হবে বা পূর্ণিমাতে নিরল স্বভাবে কার্তিক মাসের ব্রত সমূহ ওই দিন হতে আরম্ভ করবে। নিত্য
শ্রী ভগবানকে জাগরণ করার জন্য রাত্রির শেষ প্রহরে উঠে শুচি হয়ে শ্রী ভগবানকে জাগিয়ে অনন্তর স্তোত পাঠসহ প্রভুর আরতি করবে। বৈষ্ণববৃন্দ সহ আনন্দে বৈষ্ণব সমূহ শ্রবণ করে গীত বাদ্যদি সহ প্রাতকালে প্রভু দামোদরকে আরতি করবে। নদী আদি জলাশয়ে গিয়ে আচমনপূর্বক সংকল্প করবে। প্রভুকে প্রার্থনা জানিয়ে পরে তাকে যথাবিধি অগ্রদান করবে। সংকল্প মন্ত্র: হে জনার্দন, হে দেবেশ, হে দামোদর, শ্রী রাধিকা সহ আপনার প্রীতির জন্য কার্তিকে আমি প্রাতঃস্নান করব। প্রার্থনার মন্ত্র: হে দেবেশ, তোমার ধ্যানসহ এই জলে আমি স্নান করতে উদ্ধত। হে দামোদর, তোমার প্রসাদে আমার সকল পাপ বিনাশ যাক। অগ্রমন্ত্র: আমি কার্তিক মাসে ব্রীবিত স্নানকারী। হে দামোদর, হে দনুজেন্দ্রনিষূধন, আমার প্রদত্ত অগ্র গ্রহণ করো। নিজেদেরকে তিলকধারা লেপন করে শ্রীকৃষ্ণ নারায়ণাদি নাম উচ্চারণপূর্বক স্নান করে নিজ বিধিমতে সন্ধ্যা উপাসনা করে গৃহে আগমন করবে। দেব মন্দির অগ্রে মার্জনা করে স্বস্তিকরমণ্ডল রচনা করে প্রভুকে তুলসী মালতী পদ্ম অগ্রস্থ পুষ্পাদি দ্বারা অর্চন করবে। নিত্য বৈষ্ণব সঙ্গ ভগবত কথা শ্রবণ আহোরাত্র ঘৃত দীপ বা তেল দ্বারা অর্চন করবে। কার্তিক মাসে বিশেষ বিশেষ নৈবেদ্য অর্পণ করবে। সেই রকম অষ্টোত্তর শত প্রণাম যথাশক্তি একবার আহারাদি ব্রত আচরণ করবেন। পদ্মপুরাণে কার্তিক প্রসঙ্গে প্রাতকালে উত্থান শৌচাদি করে পবিত্র জলাশয়ে গিয়ে বিবিধ স্নান অদপর দামোদর অর্চন কর্তব্য। কার্তিক বধধারী মৌন অবলম্বনে ভুজন ঘৃত ধারা বা তিল তৈল ধারা দীপদান করবে। বৈষ্ণববৃন্দ সহ কৃষ্ণকথা আলাপন ধারা দিন যাপন। কার্তিক মাসে ব্রত সংকল্প পালন। আশ্বিনে শুক্লপক্ষের হরিবাসর আরম্ভ অথবা পৌর্ণমাসী হতে অথবা তুলারাশি আগমনে সংক্রান্তিতে আরম্ভ। শ্রী বিষ্ণুর নিকট অখণ্ড দীপদান। দেবালয়ে তুলসীতে আকাশে উত্তম দীপ দান করবেন। হে ভাবিনী, কার্তিক মাসে কার্তিক ব্রত গৃহে করবে না। বিশেষত তীর্থে কার্তিক ব্রত সর্বপ্রযত্নে করবে। শ্রী রাধা দামোদর প্রজাবিধি: শ্রীকৃষ্ণের প্রিয়তমা গোপিকাগণ মধ্যশ্রেষ্ঠা। কার্তিকে শ্রী দামোদরের নিকটে শ্রী রাধিকার পূজা করা উচিত। ব্রজবাসী ব্রাহ্মণ এবং তৎপত্নীকে বস্ত্র অলঙ্কার ও ভোজনাদি দান ধারা পূজা করা কর্তব্য। হে বৃপগণ, কার্তিকে শ্রী রাধিকার সন্তোষের জন্য যিনি শ্রী রাধিকা প্রতিমাকে পূজা করে তার প্রতি শ্রীমান দামোদর হরি তুষ্ট হন। কার্তিকে প্রতিদিন দামোদরাষ্টকম নামক স্তোত্র পাঠ করবে। তা দামোদরের অর্চন স্বরূপ শ্রী দামোদরের আকর্ষণকারী। দীপদান এবং আকাশদ্বীপের মহিমা। স্কন্ধপুরাণে পূর্বকালে দ্রাবিড় দেশে বুদ্ধ নামে এক ব্রাহ্মণ ছিলেন। তার স্ত্রী ছিল খুবই দুষ্টা প্রকৃতির এবং দুরাচার সম্পন্না। ওই স্ত্রীর সংস্পর্শে থাকার ফলে ব্রাহ্মণের আয়ু ক্ষয়প্রাপ্ত হয়ে তিনি মৃত্যুর মুখে পতিত হলেন। পতির মৃত্যুর পরেও ওই স্ত্রীলোকটি আরও বিশেষভাবে ব্যভিচারে লিপ্ত হল।
এমনকি লোকনিন্দার ভয় না করে সে নির্লজ্জের মতো ব্যবহার করতে লাগলো। তার কোনো পুত্র বা ভাই ছিল না। সে সর্বদাই ভিক্ষারণ্য ভোজন করত। নিজের হাতে প্রস্তুত না করে সর্বদাই ভিক্ষারণ্য ভোজন করত। নিজের হাতে প্রস্তুত না করে সর্বদাই পরের বাড়ি থেকে ভিক্ষা করে বাসি অন্ন খেত এবং অনেক সময় অপরের বাড়িতে রান্না করতে যেত। তীর্থযাত্রা আদি থেকে সর্বদাই দূরে থাকত। সে কখনো কোনো ভালো কথায় কর্ণপাত করত না। একদিন এক বিদ্বান তীর্থযাত্রী ব্রাহ্মণ তার গৃহে আগমন করল, যার নাম ছিল কুচ্ছ। তাকে ব্যভিচারে আসক্ত দেখে সেই ব্রাহ্মশ্রী কুচ্ছ বললেন, ওহে মূর্খ নারী, মনোযোগ সহকারে আমার কথা শ্রবণ করো। পৃথ্বী আদি পঞ্চভূত দ্বারা তৈরি এই রক্ত মাংসের শরীর, যা কেবল দুঃখেরই কারণ। তুই তাকে যত্ন করছিস এই দেহ জলের বুদবুদের মতো। একদিন যা অবশ্যই বিনষ্ট হবে। এই অনিত্য শরীরকে যদি তুই নিজ বলে মানিস, তাহলে নিজের বিচারপূর্বক এই মোহ পরিত্যাগ কর। ভগবান বিষ্ণুকে স্মরণ কর এবং তার লীলা কাহিনী শ্রবণ কর। এখন কার্তিক মাস আগত হবে। তখন ভগবান দামোদরের প্রীতি বিধানের জন্য স্নান, দান আদি কর্ম করে গৃহে বা মন্দিরে বিষ্ণুর উদ্দেশ্য দীপ নিবেদন করে সে বিষ্ণুকে পরিক্রমা করবে এবং তাকে প্রণাম করবে। এই ব্রত বিধবা এবং সৌভাগ্যবতী নারী উভয়েরই অবশ্য পালনীয়, যার ফলে সমস্ত প্রকারের পাপের শাস্তি তথা সকল উপদ্রব নষ্ট হয়। কার্তিক মাসে দীপদান নিশ্চিত রূপে ভগবান বিষ্ণুর প্রীতি বর্ধন করে। এই কথা বলে ব্রাহ্মণ কুচ্ছ অপর একটি গৃহে গমন করলেন। তখন ওই ব্রাহ্মণী ব্রহ্মশ্রী কুচ্ছের এইরকম উপদেশ শ্রবণ করে নিজ কর্মের জন্য অনুতাপ করতে লাগলো এবং সে স্থির করল যে সে অবশ্যই কার্তিক মাসে এই ব্রত পালন করবে। তারপর যখন কার্তিক মাস আগত হলো, তখন সে পুরো মাস সূর্যোদয়ের সময় পাত্রস্নান তথা বিষ্ণুকে দীপদান সহ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করল। তারপর কিছুকাল বাদে আয়ু শেষ হলে তার মৃত্যু হলো। তখন সে স্বর্গলোকে গমন করল এবং পরে মুক্তিলাভ করল। যেই সমস্ত মানুষ কার্তিক ব্রত পালন ও দীপদান আদি সম্পন্ন করে, তারা যদি এই ইতিহাস শ্রবণ করে, তাহলে তারাও মোক্ষ লাভ করে। ব্রহ্মা এরপর বললেন, নারদ, এখন আকাশদ্বীপের মহিমা শ্রবণ করো। কার্তিক মাস আগত হলে যিনি নিয়মিত ব্রহ্মমুহূর্ত স্নান করে আকাশদ্বীপ দান করেন, তিনি সমস্ত লোকের প্রভু এবং অন্তে মোক্ষ লাভ করেন। এই জন্য কার্তিক মাসে স্নান, দান আদি কর্ম করার সাথে সাথে ভগবান বিষ্ণুর মন্দিরে এই এক মাস দীপদান করা অবশ্য কর্তব্য। মহারাজ সুনন্দ চন্দ্র শর্মা নাম ব্রাহ্মণের পরামর্শ অনুসারে এই এক মাস বিধিপূর্বক বদ অনুষ্ঠান করেছিলেন। কার্তিক মাসে প্রতিদিন প্রাতঃস্নান করে পবিত্র হয়ে কোমল তুলসী দল দ্বারা ভগবান বিষ্ণুর পূজা এবং রাত্রিতে আকাশদ্বীপ দিতেন। দীপ প্রদানের সময় তিনি এই মন্ত্র পাঠ করতেন, দামোদরায় বিশ্বাস বিশ্বরূপধরায়চ্চ নমস্কৃতা প্রদাস্যামি ভ্রমদীপং হরিপ্রিয়ম। হরিবোল। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকুন। হরিবোল। জয় জয় দামোদরের জয়।